হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ফ্রিল্যান্সার করবেন। সো আজকের এই ভিডিওতে আমরা শপিফাই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এইখান থেকে যে অ্যাকাউন্টের মেইন সেটিংগুলো এগুলো কীভাবে কমপ্লিট করবেন সম্পূর্ণ বিষয় থাকতেছে আজকের এই ভিডিওতে। সো ভিডিও শুরুতেই বলবো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আসবেন। সো ফার্স্ট অফ অল আপনি যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে, ওইখান থেকে শপিফাই এর যে লিঙ্কটা শপিফাই লিখে সার্চ করবেন, তারপর প্রথমে যে লিঙ্কটা পাবেন ওইটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইন আপের উপর ক্লিক করবেন। সো সাইন আপের উপর ক্লিক করলে এইখান থেকে এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনি সাইন ইন উইথ জিমেল এটাতে ক্লিক করে এখান থেকে প্রথমে আপনার জিমেল দিবেন, তারপরে আপনার নাম দেবেন অ্যান্ড দেন পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড এগুলা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। তার আগে আপনি সব কিছু দেখে নেবেন যে আপনার আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো এখান থেকে ক্রিয়েটের উপর যখন ক্লিক করবেন তখন একটু লোড নিয়ে এখান থেকে নতুন একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এইখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এখান থেকে আপনাদেরকে তো এইরকম আপনারা 1 নাম্বার যেটা আছে ওইটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা প্রথম যে অপশনটা আছে ওই অপশনটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন 1 নম্বর অপশনটাতে ক্লিক করার পর। তারপরে এখান থেকে আগেন আবার এই জায়গার মধ্যে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর কান্ট্রিটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন। সো এখান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে বাংলাদেশ, যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনাদেরকে নাম থেকে শুরু করে এখান থেকে ফেসবুক লিঙ্ক সব কিছুই আর কি দিতে হবে। সো এখান থেকে আপনি আপনার বিজনেস নেম, এখান থেকে মনে করেন আপনি আপনার শপ নেম আর কি টোটাল কথা। সো আপনার শপ নেম দিয়ে দেবেন। তারপর এখান থেকে জব টাইটেল, তারপরে অ্যাড্রেস এগুলো দিয়ে দেবেন। সো আমি আমার একটা শপের নাম দিতেছি এখান থেকে যে কোনো একটা। আমি যেহেতু ডেমো পারপাসে দেখাইতেছি সো এর জন্যই এখান থেকে ডেমো পারপাসে ইউজ করতেছি। এখান থেকে সিটি টিটি যা আছে এবং আপনার পোস্টাল কোড টোড যা কিছু আছে সব কিছু কিন্তু অরিজিনাল ডকুমেন্ট দিয়ে দেবেন। এরপর রিসেন্ট ভেরিফিকেশন মেইল, এইখানে ক্লিক করে দেবেন। সো এইখানের মধ্যে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের জিমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন মেইল যাবে। এটা এখান থেকে কোড অথবা লিঙ্ক দিবে। সো আপনারা যেটাই পাবেন না কেন এখান থেকে ওইটাকে কনফার্ম করে নেবেন। দেখেন আমার কিন্তু অলরেডি মেইলটা চলে আসছে। সো এখান থেকে দেখেন এই যে শপিফাই পার্টনার্স থেকে আমার মেইলটা আসছে। সো এখানে মেইলটাকে আমি ওপেন করলাম। এখানে দেখেন ভেরিফাই মেইল যে অপশনটা আছে এই ভেরিফাই মেইলের উপর ক্লিক করে আপনাদেরকে জাস্ট এই মেইলটাকে ভেরিফাই করে নিতে হবে। দেখেন আমার কিন্তু এই মেইলটা ভেরিফাই হয়ে গেছে সাকসেসফুলি। সো আপনাদের মেইলটা সাকসেসফুলি ভেরিফাই হলে অ্যাগেন চলে যাবেন আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারের মধ্যে। সো এইখান থেকে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে আসার পর ক্রিয়েট স্টোর যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে দেখেন আমার আবার সকল ডিটেলস দেখাইতেছে। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব। এখান থেকে যদি আপনি চান যে অন্য কান্ট্রি সিলেক্ট করবেন সো আপনি অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন যদি আপনি অন্য কান্ট্রি থেকে হয়ে থাকেন। সো এরপর প্রথম যে অপশনগুলো পাবেন ওই অপশনগুলোতে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ক্রিয়েট এইটার উপর ক্লিক করে দেবেন, ক্রিয়েট ডেভেলপার স্টোর আর কি। সো ওইটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু লোডিং নিয়ে আপনাদের নতুন ইন্টারফেস একটা ওপেন হয়ে যাবে। এখানে দেখেন আপনার যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এখন আপনার অ্যাকাউন্টের ভিতরে যে মূল সেটিংগুলো আছে ওই সেটিংগুলো করতে ওই মূল সেটিংগুলো করতে হবে। সো আপনি আপনার স্টোরটাকে ওপেন করার জন্য আপনারা জাস্ট স্টোরের নামের উপর ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা পেজ আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনাদের অনলাইন স্টোর যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে থিমস অপশন একটা দেখতে পাবেন। সো এই থিমসের উপর চাইলে আপনি এখান থেকে আপনার যতগুলো টিমস আছে এগুলা আপনি সব কিছুই সাকসেসফুলি দিতে পারেন। এগুলা আপনার ইচ্ছা মতো দিবেন। তো এইখানে যখন আপনার থিমের মধ্যে আসবেন এইখানে দেখেন পাশে সব জায়গার মধ্যে অ্যাড অপশন আছে। সো এই অ্যাডের উপর যখন আপনারা ক্লিক করবেন তখন উপরে একটা পাবলিশ অপশন দেখতে পারবেন। সো এই পাবলিশের উপর যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখান থেকে যে থিমগুলো আছে আপনার স্টোরের যে থিম আছে এইখানের মধ্যে যেই থিমটা চান আপনার ওই থিমটা আপনার ওই স্টোরের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন এখান থেকে আমি একটা থিম অ্যাড করছি এবং এটাকে পাবলিশ করে দিতেছি। এইখান থেকে আপনাদের ওইটা কিন্তু সাকসেসফুলি পাবলিশ হয়ে গেছে। সো এরপর আমরা কাস্টমাইজের উপর যদি আমরা ক্লিক করি তখন কিন্তু এরকম ইন্টারফেস পাবো। এখান থেকে আপনি চাইলে আপনাদের স্টোরগুলোকে আরও স্টোরকে আপনারা আরও সুন্দরভাবে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে দেখেন এই যে
অ্যানাউন্সমেন্ট বার, তারপর হচ্ছে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এখান থেকে অনেকগুলা হেডিং লাইন দেখতে পারবেন। সো এখান থেকে জাস্ট আপনি হচ্ছে যেগুলা দিতে চান ওগুলার এডিট অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে টাইটেল দিতে পারেন, এখান থেকে আপনার যে কোনো একটা। সো আপনি হচ্ছে যে কোনো একটা টাইটেল দিয়ে দেবেন আপনার মানে স্টোর রিলেটেড। সো এরপর হচ্ছে নিচে একটা লিঙ্ক দিতে পারেন যেটা দিয়ে সার্চ করবে মানুষ বা সার্চ করতে পারে। এখান থেকে দেখেন আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনার হচ্ছে একটা লিঙ্ক দিতে পারেন, লিঙ্ক দিয়ে এখান থেকে হচ্ছে জাস্ট আপনি কি করবেন, এইভাবে হচ্ছে 3 থেকে 4টা লিঙ্ক হচ্ছে আপনি সংযুক্ত করতে পারেন। সংযুক্ত করার পরে এটাকে জাস্ট হচ্ছে পাবলিশ করে দিলেই এটা কিন্তু সাকসেসফুলি আপনাদের হচ্ছে কাস্টমাইজ হয়ে আপনাদের স্টোরের মধ্যে যে আছে এই স্টোরের মধ্যে কিন্তু হচ্ছে ওপেন দেখাবে আর কি। কারি দেশগুলো জায়গা। আচ্ছা, তো উপরে হচ্ছে বাম দিকে আবার হচ্ছে ক্লিক করে হোম পেজের মধ্যে আসবেন। হোম পেজে এইখান থেকে হচ্ছে হেডার ক্লিক, এইখানে হচ্ছে উপরে যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, বার দেখতে পাচ্ছেন, ওগুলোকেও অন করে দেবেন আপনারা সিম্পলি। সো অন করে দেওয়ার পর এরকম হচ্ছে ইন্টারফেস আপনারা দেখতে পারবেন আপনাদের হোম পেজের মধ্যে। সো এখন হচ্ছে আপনাদেরকে বেসিক্যালি যেটা কাজ করতে হবে, এখানে দেখেন এই হেডারের মধ্যে হচ্ছে আপনারা এখান থেকে সব কিছু কাজ করতে পারবেন। এখানে দেখেন আমার 2টা হেডার অলরেডি ওপেন আছে। সো এখান থেকে আপনি আপনার যে হেডারটা একটু আগে এডিট করলেন ওইখান থেকে এর মানে হেডারের যতগুলো কাজ আছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারেন। সো এইখানে দেখেন ওয়েবসাইট ঠিকঠাক আছে কিনা বা হচ্ছে দারাজের মতো 90% হবে কিনা। সো এগুলো হচ্ছে কিভাবে চেক আপ করবেন না করবেন সেগুলোও নিয়ে আসতেছি একটু পরে। এখানে দেখেন সাইডে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে বা আমাদের যে শপটা আছে এটা কিন্তু হচ্ছে দেখাইতেছে। তো এইখানের মধ্যে যদি আপনি হচ্ছে লাল উপরে বারটা যে আছে বিডি ফ্রিল্যান্সার করবেন ওইখানের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন ওইটা কিন্তু একটা হেডার, ঠিক আছে, আমরা যে হেডারটা দিলাম ওই হেডারটা এইখানে। সো আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে হচ্ছে বিভিন্ন অফার দেখতে পারবেন, যেমনটা হচ্ছে দারাজ বা অন্যান্য আরও যেগুলা ই কমার্স প্ল্যাটফর্ম আছে ওগুলার মতো কিন্তু এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের অফারগুলা এখান থেকে দেখতে পারবেন। সো এইটা হচ্ছে আপনাদের জন্য অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে এবং 2 থেকে 4 সেকেন্ড পর পরে কিন্তু আপনারা ওইখানকার মধ্যে গেলে বিভিন্ন ধরনের অফার দেখতে পারবেন। তো এইখানে হচ্ছে আপনি একটু অপেক্ষা করবেন, এইখানে অটোমেটিক্যালি হচ্ছে ব্রাউজ হয় আপনাদের ব্রাউজারটা। এখান থেকে হচ্ছে একটা সেভ বার আসবে, দেখেন এই যে যেমন আমার সেভ বারটা আসছে। সো এইখান থেকে হচ্ছে আপনারা সিম্পলি সেভ বারের উপর ক্লিক করে এটাকে জাস্ট সুন্দর মতো সেভ করে নেবেন এইখানে দেখেন। এবং শীতের অফার বিভিন্ন অফার আর কি শো করাইতেছে। সো এরপরে হচ্ছে সেভ করা আমাদের হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা দ্বিতীয় হেডিং যে আছে এই দ্বিতীয় হেডিংয়ে এসে হচ্ছে আরও আমরা সিম্পলভাবে এখানে কাজ করতে পারি। এখানে দেখেন হেডার যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এই জায়গার মধ্যে হচ্ছে এডিট ইওর লোগো ইন থিম সেটিং, টপ লেফটে হচ্ছে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন টপ লেফট, ওইটা সিলেক্ট করবেন। সো টপ সেন্টারও সিলেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো এখান থেকে হচ্ছে আপনারা ফ্রি কিছু হচ্ছে ইমেজ দিতে পারেন। সো কোনো প্রবলেম নেই এখানকার মধ্যে। সো আমি হচ্ছে এখান থেকে ফ্রি কিছু ইমেজ দিতেছি, দেখেন ইচ্ছা মতো কিন্তু এখান থেকে আপনি আপনার ফ্রি যে ইমেজগুলো আছে আপনাদের শপের ডিজাইনিংয়ের জন্য এখান থেকে হচ্ছে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এইখানে যারা হচ্ছে আপনারা মোবাইল ইউজার আছেন একটা প্রবলেমের মধ্যে পড়বেন, সেটা হচ্ছে যে আপনারা যদি এখান থেকে ফটো নিতে চান শুধু হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে এটা ইউজ করতে পারবেন, আপনারা যে কাভার ফটো আছে ওইটা ইউজ করতে পারবেন না। সেম লাইক যেমন দারাজ বা অন্যান্য যে ই কমার্স প্ল্যাটফর্ম আছে ওগুলোর মতো আর কি। সো এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচার যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে দিয়ে অটোমেটিক্যালি এটা হচ্ছে লোড দিয়ে উপরে হচ্ছে সেভ বারটা অটোমেটিক্যালি হচ্ছে দেখাবে। এখানে দেখেন সিলেক্ট করাই আছে। সো একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে এটা ব্রাউজিং হবে। সো এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে এটার পজিশনটা হচ্ছে চেঞ্জ আপ করতে পারেন যে আপনার ইচ্ছা তেমনি। সেখান থেকে ডেস্কটপের জন্য আপনি যেটা হোয়াইট নিতে পারেন ওইটা নিতে পারেন। তারপর সেখান থেকে লোগো, তারপর এগুলো হচ্ছে সিলেক্ট করবেন আপনি আপনার ইচ্ছা মতো আর কি। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমার লোগোটা আপলোড করতে হবে, লোগো সিলেক্ট করা আছে। সো এখান থেকে হচ্ছে লোগোর ওপর ক্লিক করে দেবেন বা সিলেক্টের ওইখানে ক্লিক করে দেবেন। সিলেক্টের ওপর ক্লিক করে দিলে এখান থেকে যতগুলো লোগো চান আপনি হচ্ছে দেখতে পারবেন। সো এখান থেকে হচ্ছে আপনি একটা যে কোনো লোগো ক্লিক করলে এখান থেকে আমাদের এই লোগোটা আপলোড হয়ে যাবে। সো এখান থেকে দেখেন এই যে লোগোর পাশে সিলেক্ট যে অপশনটা এই যে এখানে, সো এই সিলেক্টের উপর ক্লিক করে দেবেন। সিলেক্টের উপর ক্লিক করলে আমাদের এখান থেকে হচ্ছে ফাইলের মধ্যে নিয়ে আসবে। সো এইখানকার মধ্যে আপলোড ইমেজ অপশনটা আছে, এই আপলোড ইমেজে এইখান থেকে ক্লিক করে দিয়ে আপনি আপনার গ্যালারি থেকেও চাইলে হচ্ছে আপনি এখান থেকে লোগো আপলোড করতে পারেন। সো আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করছি। সো এখান থেকে এটা আপলোডিং হইতেছে,
2-1 মিনিট সময় নিয়ে এটা হচ্ছে আপলোড হয়ে যাবে। সো এরপরে হচ্ছে ডান অপশনটা আমরা দেখতে পারবো আপলোড হইলে। সো এই ডানের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। ডানের উপর ক্লিক করে দিলে আমাদের এই লোগোটা কিন্তু হচ্ছে সাকসেসফুলি আপলোড করা হয়ে যাবে আমাদের স্টোরের জন্য। দেখেন আমার কিন্তু লোগোটা অলরেডি চলে আসছে এই যে লোগোর অপশনটার এখানে। সো আপনিও হচ্ছে এইভাবে আপনাদের শপের জন্য এখান থেকে লোগোটা আপলোড করতে পারেন। এরপরে হচ্ছে উপরে দেখেন হাতের ডান দিকে কর্নারে সেভ অপশন দেখতে পারবেন। সো ওই সেভ অপশনের উপর ক্লিক করলে আপনাদের কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি এটা হচ্ছে সেভ হয়ে যাবে। সো এরপরে হচ্ছে আপনি থিমস অপশনের মধ্যে আসবেন। থিমস অপশনে আসার পর এইখান থেকে হচ্ছে টেমপ্লেট এখান থেকে দেখতে পারবেন অনেকগুলা। সো এখান থেকে হচ্ছে ব্রাউজ আওয়ার লেটেস্ট পডকাস্ট বা প্রোডাক্ট দেখতে পারবেন। ওইখান থেকে হচ্ছে এক্সপ্লোর ফ্রি ইমেজ, ওইখানে ক্লিক করে এখান থেকে যে কোনো চাইলে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি একটা হচ্ছে মানে ফটো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এইখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের দেখেন ফটোটা অলরেডি চলে আসছে। এবং এইখান থেকে দেখেন আমাদের এইগুলা হচ্ছে আমরা কীভাবে দেব, মানে হেডিং কীভাবে দেবো, তারপর হেডিং সাইজ, তারপর হচ্ছে বাটন লেভেল, তারপর হচ্ছে ইমেজ। এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার গ্যালারি থেকে আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এরপরে হচ্ছে হেডিংয়ের নিচে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্টস, এটার উপর ক্লিক করবেন যখন, তখন হচ্ছে এইরকম ইন্টারফেস এখান থেকে দেখতে পারবেন। দেখেন এগুলো হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো দেখতে পাই, সেম লাইক দারাজ, তারপর আলিবাবা। সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে ওপেন হয়েছে। আই মিন আপনাদের মাঝে যে অন্যান্য যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে ওগুলাতে যেভাবে শো করায় ওইভাবে শো করে দিচ্ছে। এরপরে চাইলে আমরা হচ্ছে এই হেডিংটাকে চেঞ্জ করাই দিতে পারি। এখান থেকে হচ্ছে আপনি যে কোনো কিছুই দিতে পারেন। সো আমি আমার শপের নামটা এখান থেকে দিতেছি। সো দেওয়ার পর আপনি এই লেখাটাকে মানে ব্লট করবেন না কী করবেন, ইতালিক করবেন, এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। দেখেন আমি হচ্ছে যে যখন বোল্ড করতেছি লেখাটাকে, দেখেন আমার লেখাটা কিন্তু হচ্ছে বোল্ড হয়ে গেছে। সো আপনার এইটা কিন্তু হচ্ছে আপনার শপের জন্য মানে অ্যাট্রাকটিভনেস দিয়ে আসবে, এগুলা যদি আপনি হচ্ছে চেঞ্জ আপ করতে পারেন। সো এখন দেখেন এখান থেকে হচ্ছে আমার এই শপ অলের উপর যদি আমরা হচ্ছে ক্লিক করে দেই তাহলে এইখানকার মধ্যে দেখেন আরও কিছু এখানে অপশন আমরা হচ্ছে চাইলেই হচ্ছে কমাইতে বাড়াইতে পারি। এখানে দেখেন শপ অল, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে দেখেন শপ নাও। সো আপনি হচ্ছে এটাও দিতে পারেন, এই অ্যাকশন বাটনটাও হচ্ছে দিতে পারেন। সো এরপর হচ্ছে সেভ অপশনটার উপর ক্লিক করে দিলে আপনাদের হচ্ছে শপ অলটা হচ্ছে শপ নাও হয়ে যাবে। তারপরে হচ্ছে এইখান থেকে আরও আপনি হচ্ছে বাটন টাটন চেঞ্জ করে দিতে পারেন যেগুলো অ্যাকশন বাটন দরকার আপনাদের জন্য। এখানে ট্যাবলেট ঘরে অ্যাড সিলেকশনের উপর ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনি সেকশন এখান থেকে দেখতে পারবেন। সো এখান থেকে যে কোনো সেকশন আপনি হচ্ছে ওপেন করে দিতে পারেন। দেখেন এইখানের মধ্যে অনেকগুলো সেকশন এখান থেকে ওপেন হয়েছে। সো আপনি এখান থেকে যেইটা ভালো লাগে আপনার এই সেকশনটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। দেখেন এই যে ফিচার প্রোডাক্ট, তারপর হচ্ছে কালেকশন লিস্ট, তারপর ইমেজ ব্যানার, তারপর হচ্ছে স্লাইড শোস। সো আপনি হচ্ছে এইখান থেকে যেইটা ইচ্ছা আপনার শপের জন্য ভালো হয় আপনি হচ্ছে ওইটাতে ইয়া করে দেবেন। সো এখান থেকে হচ্ছে আমি ভিডিও অ্যাড করব। সো ভিডিওর উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদের হচ্ছে নিচে যে ভিডিও ট্যাবলেটটা আসছে, মানে ভিডিওর কিন্তু অলরেডি একটা ট্যাবলেট চলে আসছে এইখানকার মধ্যে। সো আমরা হচ্ছে এই ভিডিওর উপর যখনই হচ্ছে ক্লিক করবো তখন হচ্ছে ভিডিওটা দেখতে পারবো। চাইলে এইটাকেও হচ্ছে আমরা এডিট করতে পারি বা কাস্টমাইজ করতে পারি, কোনো প্রবলেম নেই। সো এখানে হচ্ছে কাস্টমাইজ শপিফাইয়ের হচ্ছে হোস্টেড ভিডিও দিছে। এখান থেকে দেখেন আপলোড ভিডিও একটা অপশন আছে। সো আপনি চাইলে কিন্তু এই আপলোড ভিডিও অপশন থেকে আপনার গ্যালারিতে বা হচ্ছে শপিফাইয়ের যে হোস্টেড ইয়া থাকে এইখান থেকে হচ্ছে আপনি ভিডিও কিন্তু হচ্ছে আপলোড করে দিতে পারেন। সো এখান থেকে দেখেন আমি ভিডিও আপলোড করে দিয়েছি। এরপর হচ্ছে ডান অপশনটা আছে। সো ডানের উপর ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে সেভ অপশন আসবে, লিভ অপশন আসবে। সো এই লিভের উপর ক্লিক করে দিতে হবে। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে দেখেন ভিডিওটা কিন্তু আপনাদের ভিডিও আপলোড হয়ে গেলে কিন্তু এখানে কাজ শেষ। আমাদের হচ্ছে 60% কাজ হয়েছে। সো এর পরবর্তীতে আমরা ভিডিওতে দেখাবো আর এখান থেকে হচ্ছে ফুটার অ্যাড করা এবং হচ্ছে আপনাদের এখান থেকে যে শপটা আছে এই শপের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাড করা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তবে আপনাদের আপাতত হচ্ছে 60% কাজ হয়ে গেছে। এবং এইখানে হচ্ছে শপিফাইয়ের মধ্যে একটা জিনিস কি অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনারা এখান থেকে যে হোস্টিংটা নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। সো এখন আপনি বলতে পারেন যে আমাদের ভিডিওতে আমরা বলছি যে অলরেডি হচ্ছে 90% হয়ে যাবে, এখন আমরা বলতেছি যে 60% হয়েছে। আসলে এখানে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আরও কিছু কাজ এখনও দেখাইনি। সো ওই কাজগুলো করলে আপনাদের হচ্ছে 90% হয়ে যাবে, ঠিক আছে? ওইটা পরবর্তী ভিডিওতে আসতেছে। সো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করেন আপনারা, আমরা হচ্ছে ভিডিও আপলোড করব। এখন কথা হচ্ছে যে এখানের মধ্যে
তো আপনারা যারা হচ্ছে ড্রপ শিপিং করবেন শপিফাইয়ের মধ্যে, তারা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখানের স্টোরের যে আপনাদের কান্ট্রিটা আছে, এই স্টোরের কান্ট্রিটা আমাদেরকে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। ওইখান থেকে মনে করেন যে আপনি হচ্ছে ধরবেন যে মনে করেন ড্রপ শিপিং করবেন আপনি ইউএসএতে, সো আপনি হচ্ছে কান্ট্রি হিসেবে সিলেক্ট করলেন ইউএসএ। যদি আপনি কানাডা করতেছেন কানাডা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা কি আমাদের অ্যাকাউন্টের যে কান্ট্রিটা আছে, মানে আমাদের আইডিটা যে ক্রিয়েট করলাম সেই সময় যে কান্ট্রিটা দিছি ওই কান্ট্রিটাকে যে আমরা চেঞ্জ করব, ওইটা চেঞ্জ করা যাবে না। আমরা শুধু স্টোরের কান্ট্রিটা চেঞ্জ করব, বাট অ্যাকাউন্টের কান্ট্রি চেঞ্জ করব না। অ্যাকাউন্টের কান্ট্রি যখন আপনি হচ্ছে চেঞ্জ করবেন, যখন হচ্ছে আপনাদের যে ড্রপ শিপিং করার মাধ্যমে আপনি যে রেভিনিউটা ইনকাম করবেন, ওই রেভিনিউটা কিন্তু আপনি হচ্ছে ব্যাংকের মধ্যে ট্রান্সফার করতে পারবেন না। সো অবশ্যই এই দুইটা দিকে ভালো করে চোখ রাখবেন, যারা পার্সোনালি ড্রপ শিপিং করবেন তাদের কথা বলতেছি। আর যারা হচ্ছে এমনিতেই সব দিবেন বিজনেস রিলেটেড, সো তারা কোনো প্রবলেম নেই, বাট ড্রপ শিপারদের এইটার বিষয় একটু মাথায় রাখতে হবে। সো আজকের মতো ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ। আচ্ছা, তো আপনাদের যদি হচ্ছে এই ভিডিওটার কোথাও বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনারা হচ্ছে আপনাদের প্লেলিস্ট সেকশনের মধ্যে আসবেন এবং প্লেলিস্টে আসার পর এখান থেকে হচ্ছে শপিফাইয়ের ড্রপ শিপিং রিলেটেড হচ্ছে তিনটা ভিডিও আপলোড করা আছে। সো এই তিনটা ভিডিও আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে সম্পূর্ণ বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।